আগামীকাল ইয়াশা সাগর এবং তাদের টিম চট্টগ্রাম টিমটা যদি খাইয়ে দেওয়া যায় তাহলে ঢাকা টিম দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য অনেকটা নিশ্চিত হয়ে যাবে। কেমন নিশ্চিত হবে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত কথা বলবো যে আগামীকাল আমরা যদি ইয়াশা ওর হোস্টের নাচানাচি জ্বালাই তো টেয়া যায় না। একজনে চট্টগ্রাম থেকে দর্শকরা বলতেছে কেন আসছেন, কয় ইয়াশা ইয়াশা যতদিন আছে ইয়াশা আসবে যতদিন মাঠে ততদিন জিতবে চট্টগ্রাম। এই ইয়াশা আসুক আর যে আসুক, আগামীকাল ঢাকা বল ইয়াশার ইয়াশার নাচানাচি বন্ধ করে দেবে। কালকে ঢাকা পিডাইয়া লিটন কুমার দাস টোস আর যারা আছে, এই যে সাব্বির রহমান খালি পিডাইবার সাব্বির রহমান তো জানেনই তারা, সে তো আবার এই সমস্ত জিনিস ভালোবাসে যেখানে একটু মডেল নাচবে আর ওদিকে সাব্বির পিড়াইবে, সব পিড়াইয়া ওদিক পাড়াই দেবে। আর যাই হোক, এইগুলো ইয়াশা সাগর হোক যে সাগর হোক ওগুলো আমরা বাদ, আমাদের আগামীকাল ম্যাচ জিততে হবে, এইটাই ফাইনালি। ইয়াশা সাগর থাকুক আর যে সাগর থাকুক আমাদের ম্যাচ জিততে হবে। সাব্বির ইয়াশা সাগরে দেখবে আর পিড়াইবে, সাব্বির ওদিকে ইয়াশা সাগর নাচানাচি করবে আর এদিকে সাব্বির ওদিকে তাকাইয়েই ক্যাশ ধরবে, কি উড়ানচন্ডী ক্যাশ, সেই ক্যাশ কেউ থামাইতে পারবে না। এই কোনো মিস নেই, সাব্বিরের কালকে ক্যাশ কোনো মিস হবে না। আর কালকে আমরা তো বললামই যে আমরা যদি 4টে ম্যাচ জিতি, এমন আছে 4টে ম্যাচ জিতলেও রান রেটের তুলনা হয়, তাহলে আমরা চলে যেতে পারি, এমন সিস্টেম আছে। সেই সিস্টেম নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো যে 4টে ম্যাচ জিতে কেমন যাওয়া যায়। দেখেন, এদিকে খুলনা ম্যাচ খেলছে 7টার ভিতর ম্যাচ খেলছে, তার ভিতর বরিশালের সাথে আছে, রংপুরের সাথে আছে, বরিশালের সাথে 2টা, এই রংপুরের সাথে একটা, ঢাকার সাথে, এই 4টে যদি হেরে যায় কোথায়, ইয়েস, খুলনা যদি 4টে হেরে যায় তাহলে ওদিকে ওরা যদি সিলেটের সাথে যেত তাহলে ওই 8 পয়েন্ট হইবে। আর দুর্বার রাজশাহী 6 পয়েন্ট আছে, তাদের খেলা আছে রংপুরের সাথে 2টা আর একটা হয়েছে সিলেট, তাহলে 6 পয়েন্ট আছে, সিলেটের সাথে জিতলে 2 পয়েন্ট, এই কত 8 পয়েন্ট। আর এদিকে দুইটা রংপুরের সাথে 2টা হারবে দুর্বার রাজশাহী, তাহলে 12 ম্যাচ খেলে রান পয়েন্ট হইবে 8, তাহলে 8 পয়েন্ট হইল খুলনার, 8 পয়েন্ট হইল দুর্বার রাজশাহী। আর এখন ঢাকা 9টা খেলে 4 পয়েন্ট, তাহলে 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচ থেকে আমরা 2টা জিতলাম, ধরো বরিশালের সাথে হারলাম, আমরা ওই 2টা যে জিতবো কালকে ইয়াশা সাগর নাচ বন্ধ করে দেবো। স্মিথের যে নাচ কালকে বন্ধ করি না, দুষ্ট কোকিল ডাকে রে কুক কুক কুক, সেটা বন্ধ করে দিছি না, সেই বন্ধ করার পর এখন দেখতে আছেন যে কি অবস্থা, কি পরিস্থিতি। আপনাদের বুঝাইতে পারছি যে 4টে জিতেও, এটা নিয়ে আপনাদের সাথে পুরো আরেকটা ভিডিও পরে বানাবো যে দেখেন 4টে জিতে ঢাকা ক্যাপিটাল দ্বিতীয় রাউন্ডে। এখন আপনাদের কি বুঝাইতে পারছি না আরও পরে একটা ভিডিওতে আবার আরও অনেক কিছু বুঝাইতে হবে। তাহলে আমরা বরিশালের সাথে যদি হারিয়েও যাই তাহলে কোনো দুঃখ নাই, কিন্তু বরিশালের সাথে জিতলে আমাদের কেউ ফিরাইতে পারবে না, 4টে জিততেও যাইতে পারি আর 5টা তো, তাহলে তো খেলা জমবে, তাহলে তো অন্যরকম লেভেলে চলে যাবে। আর ম্যাচ যদি বেচা কেনা হয়, রংপুর যদি ইচ্ছা করে হারে, রংপুরের টিম, এটা হারার নামও তো লওয়া যায় না, রংপুরের টিম যে খুলনার সাথে হেরে যাবে, যদি হেরে যায় তাহলে 5টা জেতাই লাগবে। রংপুর 2টা ম্যাচ দিয়ে একটা যদি হারে, তারপর তো 5টা দিলে ঢাকা 5টাই জিততে হবে, 5টা জিতলে আর ঢাকা যে আর 6টা জিততো কোনো দিন, যদি আর 2টা ম্যাচ অবহেলায় 2টা ম্যাচ হারছে, এই অবহেলায় 2টা ম্যাচ যদি না হারতো তাহলে ঢাকা ক্যাপিটালসের কোনো ভয় কিছুই থাকতো না। এইটা আমাদের দুঃখের বিষয় যে ঢাকা ক্যাপিটালস এই যে ম্যাচগুলো এই যে দুর্বার রাজশাহীর সাথে তাসকিনের 7 উইকেট দিয়ে একদম হাজার অবস্থা, ক্যাশ ম্যাচ সাইড গিয়ে ওই ম্যাচটা হেরে আমাদের মাইনাস পয়েন্ট হয়ে গেছে। রাজশাহী তো সিলেটের সাথে ওই যে 193 করে এই ম্যাচটা হেরে, এই 2টা ম্যাচ হেরে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আশা করি যে এখন আর 3টা ম্যাচ মরণ কামড় দেওয়ার সময়, এই কামড় থামার নয়, এই কামড় আমাদের এখন আগাতে হবে। এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, এই যে সুযোগগুলো আমরা পাইতে আছি, এই সুযোগগুলো আমরা যদি সদ্ব্যবহার না করি তাহলে আর হইল না।
এখন শুধু অপেক্ষার পালা যে কখন এই সুযোগগুলো আমরা শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা লং টাইম বাড়াইলাম না, কেননা আপনাদের আবারও বুঝাইতে হবে, এগুলো বুঝতে একটু সমস্যা হইতে পারে, সেই সমস্যাটা আপনাদের কাটিয়ে দেব। এটাই আপনাদের দেখা যাক, পরবর্তীতে আমরা আসছি আবারও আপনাদের সামনে ভালো কিছু নিয়ে। আগামীকাল খেলা, আপনারা কতটা এক্সাইটেড? আগামীকাল কি ইয়াসারে ঠান্ডা বানাইতে পারবে সাকিব খানের ঢাকা কবিরাজ? তাহলে কমেন্টে জানান। এটা আমাদের জানার দরকার আছে। ইয়াসা সাগরে আমরা ঠান্ডা বানাইতে হবে। কালকে নাচানাচি যা হোক, ইয়াসা বানাতে স্টপ করে দিতে হবে। দুষ্ট কোকিল গানে নাচাইতে হবে ইয়াসারে।